যেখানে পাবে সেটা গুলি করবে। জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর মারণাস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এমনটাই উঠে এসেছে সাবেক এই প্রধানমন্ত্রীর একটি ফাঁস হওয়া ফোনালাপে, যার সত্যতা নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিআই। চলতি বছরের মার্চে অনলাইনে ফাঁস হওয়া এই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে বলেন, যেখানেই পাবে গুলি করবে। বিবিসিতে প্রচারিত অডিও রেকর্ডটি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। গত রাতে সজীব ওয়াজেদ জয় তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে দাবি করেন, বিবিসিতে প্রচারিত শেখ হাসিনার অডিওটি গুলশানের হোলি আর্টিজান হামলার সময়কার, যখন অপারেশন থান্ডারবোল্ট পরিচালিত হয়েছিল। জয়ের ভাষ্য, 2016 সালের জঙ্গি দমনের পুরনো এই অডিওটি 2024 সালের ভুয়া প্রেক্ষাপটে ব্যবহারের জন্য বিবিসিকে দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জয়ের স্ট্যাটাস ঘিরে বিতর্ক যখন তুঙ্গে, তখন নিজেই স্ট্যাটাসটি ডিলিট করে দেন তার ফেসবুক পেজ থেকে। এতে প্রশ্ন ওঠে, হাসিনা পুত্র তার মায়ের এমন একটি স্পর্শকাতর বিষয়ে ভুল তথ্য কেন দিলেন? অডিও ফরেনসিক বিশেষজ্ঞ প্রতিষ্ঠান এয়ারশট শেখ হাসিনার কথা বিশ্লেষণ করেছে। তার বাক্যচরণ, স্বরের ওঠানামা এবং শ্বাস প্রশ্বাসের শব্দ পরীক্ষা করে তার নয়েজ ফ্লোর লেভেল এই রকম পেয়েছে। কৃত্রিমভাবে অডিওটি তৈরি করার কোনো প্রমাণও তারা খুঁজে পায়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ পরামর্শক বলছেন, সেই সময় হাসিনার ভূমিকা প্রমাণ করার জন্য এই রেকর্ডিংগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো স্পষ্ট এবং সঠিকভাবে যাচাই করা হয়েছে। মামলার অন্যান্য প্রমাণের সঙ্গেও এগুলো সামঞ্জস্যপূর্ণ। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশন বলছে, বিক্ষোভ দমনে শেখ হাসিনা এবং তার সরকারের কর্মকাণ্ড যে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে সে বিষয়ে যুক্তিসঙ্গত প্রমাণও পেয়েছে তারা। তবে আওয়ামী লীগ তাদের এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।